হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে 7:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। ঘুম থেকে উঠেছি ওই 6টার সময় উঠেছি। তারপরে উঠে তোজোকে হচ্ছে টিফিন রেডি করে ওকে স্কুলে পাঠিয়েছি। তোজোর বাবা দিয়ে চলেও এসছে স্কুলে। তো আর এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিলাম। ওদিকে চায়ের বাসন টাসন আছে, ওগুলো মাজবো, দিয়ে তারপরে আবার রান্নাবান্না চাপাবো। আর হচ্ছে তোমার বাড়ি যাবো, সেই মজা লাগছে, সেই আনন্দ লাগছে। আর এদিকে এই যে ব্যাগটা বার করে রাখলো, এই খাটের মধ্যে রাখা থাকে না, তো সেই বিছানা যে গোছানো হয়ে যায় তারপরেই মনে হয়, তো তার জন্য বের করে রেখে দিয়েছে, ভালো হয়েছে। আমি এদিকে বিছানা গুছিয়ে নিয়েছি। তো চলো তাহলে সাথে থাকো, কি করি না করি পুরো ব্লগটা চেক করতে থেকো। আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর কালকে হচ্ছে একটু পার্লারে গিয়েছিলাম, ভুরুটা প্লাক করে এসেছি। অনেকদিন বাদে বাদে করি তো, অনেক মোটা হয়েছে, বেশ ভালো লাগে মোটা হলে। ওই পাতলা চিকন হয়ে গেলে ভালো লাগে না। আগে আমার ভুরু অনেক মোটা ছিল, ভুরু প্লাক করে 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 বলি মোটা করে করে দিবা, তাও সেই পাতলাই করে দেয় বেশি। তো কিন্তু এবার একটা বেশ সুন্দর করে দিয়েছে, অনেকদিন বাদে করলাম। মনে হয় সেই, এটা তো এপ্রিল, ফেব্রুয়ারিতে মনে হয় করেছি, মার্চে আর করিনি। আমি ওই 1-1.5 মাস 2 মাস পর পর করি, কারণ আমি জানি পাতলা হয়ে যায়, তো তার জন্য 1.5 মাস 2 মাস পর পরই করি, তো ভালো হয় সেই জন্য। তো চলো তাহলে সাথে থাকো, কি করি না করি দেখতে থাকো। এখানে যে রান্না করছি, টক ডাল করছি। ডালটা সাদলেও নিয়েছি, ফুটেও গেছে। সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি। টক ডালের তো ফোড়ন শুকনো লঙ্কা আর সর্ষে। গরমকালে টক ডালটাই বেশ খেয়ে মজা আসে। কালকে চিকেন করেছিলাম, তো তার জন্য আজকে ডালই হচ্ছে। আর এই যে পটল ভাজবো, আর এখানে করেছি আলু ভাজা। এখানে এই যে রান্নাবান্না কমপ্লিট। এখানে করলাম এই যে ডিম সিদ্ধ, তো যে দুবেলার জন্য দুটো করেছি। পরে যখন খাবে একটু গরম জলের মধ্যে ইয়ে করে দেবো, তাহলে হয়ে যাবে। একবারেই করে নিলাম। আর এই তো আলু ভাজা করেছিলাম, সকালেই করেছি এটা আলু ভাজাটা। পরোটার আলু ভাজা করে দিয়েছি তোজোকে। এই হচ্ছে পটল ভাজা, এই হচ্ছে টক ডাল। এখানে এই যে তরমুজ কাটলাম তোজোর পাপাকে দিয়ে, আর আমি এক দু পিস নেব, কারণ অত বেশি লাল না, বেশি লাল হলে আরও বেশি ভালো লাগে। কালকেই তো ট্রেন, নয়তো নষ্ট হয়ে যাবে। ওটা রেখে দিলাম, তোজোকে সন্ধ্যেবেলা দেবো, খাবে। তো ঘরের কাজ বাজ মোটামুটি সব কমপ্লিট। ঘরদূর মোছা টোছা হয়ে গেছে, ব্যালকনিগুলো সাফ হয়ে গেছে। বাইরের সিঁড়িগুলো ঝিটিয়ে রেখে আসলাম, নোংরা খুব ছিল বাইরের সিঁড়ি। ঝড় হচ্ছে কদিন থেকে, 2-3 দিন ঝড় হয়েছিল, বিশাল ধুলো ছিল, সে আর করা হয়েছিল না। তো তার জন্য আজকে ঝিটিয়ে দিয়ে আসলাম, কারণ কালকে তো আবার ট্রেন, কালকে চলে যাবো। এই কদিনে আরও বেশি নোংরা হয়ে যাবে, তার জন্য একবারে ঝিটিয়ে দিয়ে আসলাম। আর এই যে জামা কাপড় আছে এক গাদা, মেশিন চালিয়েছিলাম কালকে, তো সেই জন্য এগুলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। আর এখন বাজে কটা, এখন 9:40 বাজে। আমার তাড়াতাড়ি হয়ে গেছে, রান্নাবান্না সেরকম একটা তো ইয়ে হয়নি, টাইম লাগেনি, তাড়াতাড়ি হয়ে গেছে। জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে দিয়ে তারপরে হচ্ছে তোজোর পাপা অফিসে বেরিয়ে গেলে খেয়ে দিয়ে নেবো। খেয়ে টেয়ে নিয়ে দিয়ে তারপরে সব জিনিস টিনিস সব গুছিয়ে বার করে রাখবো। ব্যাগ গোছানোর জন্য ব্যাগটাও বার করে রাখা হয়ে গেছে, কেননা হচ্ছে ওই সব গোছাতে গোছাতে প্রচুর টাইম লেগে যায়। এবার যেহেতু বিয়েতে যাওয়া হবে, জিনিস টিনিস একটু বেশিই যাবে। জামা কাপড়, জিনিসপত্র, সাজের জিনিস ফিনিস, এটা ওটা, ওদের ড্রেস, আমার ড্রেস ফ্রেস, ড্রেস তো না, মানে শাড়ি আর কি, কারণ বিয়েতে তো ড্রেস পরা যাবে না, শাড়ি পরতে হবে। তো যাই হোক, সব জিনিস টিনিস সব গোছাবো, অনেকটা টাইম লাগবে। তার জন্য ভেবেছি যে হচ্ছে তো যত স্কুলে আছে, ধরো এই কটা ভাঁজ করে নিই, ও স্নান করার আগে কটা ভাঁজ করে নিই, 10-15 মিনিট লাগবে, অনেকগুলো জামা কাপড় তো, দিয়ে ভাঁজ করে নিয়ে দিয়ে তারপরে হচ্ছে ওর খাবারটা গুছিয়ে দিয়ে খেয়ে টেয়ে নেবো। দিয়ে ওই 10:30টার সময় ও বেরোই, 10:30টার থেকে 1টার মধ্যে হয়ে যাবে আশা করা যায়। তাও বলতে পারছি না, আগের বার তো তাও হয়েছিল না, কিছুটা বাকি থেকে গিয়েছিল। অনেক টাইম লাগে না, সব কোনটা কি নেবো না নেবো বেছে বেছে গুছিয়ে নিতে। একটা দুটো জিনিস ওই গুছিয়ে প্যাক করে নিয়ে যাও, আবার এসে সব গোছাও, আর ভালো লাগে না। কদিন আগেই গেলাম, আবার এসে সব গোছালাম, আবার ঘরদূর আবার নোংরা হবে, আবার সে এসে সব গোছাতে হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, কি করা যাবে। তো যাই হোক, বিয়েতে তো যেতে পারছি, এটাই বড় কথা। তো এই যে রেডি হয়ে গেছে, অফিসে বেরোচ্ছে। ছুটি পাচ্ছে তাহলে নাকি? গুড মর্নিং এভরিওয়ান। ছুটি পাচ্ছি বলে ছুটি সে জবরদস্তি নিয়ে আমাদের ছুটি। নিতেই হবে। কয়দিন এতদিন বাইরে থেকে যেতে পারতে তো? থেকে যেতে পারতাম, আর ছেলেটার পড়াশোনা সব। হ্যাঁ, 1 মাস তো কি বাড়ি থেকে হোমওয়ার্ক করে নিত। হোমওয়ার্ক করলেও ওরকম ভাবে হয় না। ঠিক আছে, কোনো ব্যাপারই ছিল না। যাই হোক, দেখা যাক ফাইনাল। এখন কালকে দিন না আসলে বলা যাবে না। নাটক তুমি বিশাল করতে পারো, বিশাল নাটক বাজ তুমি। কালকের দিনটা আসুক, লাগে কালকে যাচ্ছি, লাগে কালকের দিনটা আসুক।
আমি বললাম এরা দুজনকে পাঠিয়ে দিই, না তোমরা যেতে হবে। সব সময় একা একা যাবো, লোকে ভাববে এর আর কেউ নেই, কেউ নেই, আর ওরকম কে যায়? না 15 দিন পরেই যাওয়া হবে এবার পুরো, 16 দিন পরে যাওয়া হবে পুরো টোটাল। ঠিক আছে, তুমি মনে হচ্ছে প্রতি বছর যাও এরকম এমন করছো, একবার যাচ্ছ তার ইয়েতে একেবারে অন্ধকার। ঠিক আছে, এই টিকিটের টাকাটা তুমি দিয়ে দিও, আপনাদের টিকিটের টাকা দেবো দাঁড়াবো। আমার টাকা সব শেষ হয়ে গেল, আর টাকা তো সব জাম হয়ে আছে, যা টাকা আছে আমার তো সব অ্যাকাউন্ট ফাঁকা হয়ে গেল। ইউটিউব থেকে যে টাকাটা আসবে টিকিটের টাকাটা তুমি বাবা ভালোই হয়ে যাবে বাস। তাহলে আমি ছুটিটা ম্যানেজ করে নিব। হরিরাম কামলা কামলা, হ্যাঁ আমার টাকা দিচ্ছি। আমার সব কত টাকা, সব কত কিছু তো শেষ হয়ে গিয়েছে, 1 টাকাও আর আমার অ্যাকাউন্টে নেই, পুরো ফাঁকা। চলো আসছি, বাই। অনেক দেরি হয়ে গেল, এখন 11:30 বেজে গেল, 1 ঘন্টা হয়ে গেল। মার কাছে ফোন করলাম, কথা বলতে বলতে মার সাথে, বোনের সাথে, তারপরে রাখির কাছে ফোন করলাম, তারপর আমার শ্বশুরমশাই ফোন করেছিল, মার সাথে তখন কথা বলছিলাম, তারপর ঘুরিয়ে ফোন করলাম, সুইচ অফ বলছে, মানে সুইচ অফ হয়ে গেছে বা চার্জ নেই, যাই হোক হবে, পরে কথা বলে নেবো। শ্বশুরমশাই তো প্রতিদিন সকালবেলা সন্ধ্যাবেলা ফোন করবে, যদি একদিন ভুলেও যায় প্রত্যেক দিন খোঁজ নেবেই, সত্যি খোঁজ নেয়, ভালো লাগে না, আমিও খোঁজ নিই, উনি ফোন করে ভালো। তো যাই হোক, চলো জিনিসগুলো এর থেকে বার করে নিই। এরকম নাইটি কিনেছিলাম, এই যে হলুদ নাইটিটা এখন একদিনও পরিনি, আর এই লালটা একদিনই পরেছিলাম। শাড়ি টাড়ি নিয়ে যেতে হবে, বিয়ে বাড়ি বলে কথা, ধরো সব নিয়ে যেতে হবে অনেক। তো এই যে জিনিসপত্র সব বার করছি আলমারির থেকে। 12:20 বেজে গেছে গো, সেরকম কিছু হবে না, আমাদের দুপুরে ঘুম হবে না, হচ্ছে যে ওষুধ টষুধ সব নিতে হবে। জ্বর, কাশি, ঠান্ডা, আর এটা ক্যালসিয়ামের ওষুধ, এটা নিয়ে যাচ্ছি না, এখানে এসে আবার খাবার ফালতু টেনে টেনে নিয়ে যাচ্ছি না। আর এখানে কি আছে, র্যানপ্যাক, জুতো জুতো সব এক হাজার করে নিতে হয়, তোদের কথা তো তৈরি করতে হবে, একটা হয়ে যাবে, একটা নিয়ে যাবে, আর না ওরই 3-4টে জুতো, আমি দুটোই নেবো, একটা ফ্ল্যাট চুটি নতুন কিনেছি ওটা নেবো, আর হচ্ছে এইটার মধ্যে এটা তো সেই অফিস থেকে পেয়েছি, এর মধ্যে নিয়ে নেবো, এটার মধ্যে তো এটার মধ্যে সব পানি নিয়ে গেলে হবে না। এই যে নতুন কানেরটা কিনেছি, তো এই যে দেখো এই কানেরটা সেদিন নতুন কিনেছি, শাড়ির সাথে ম্যাচিং করে, এই দুটো কানের নিয়েছি, এটা তো আগেই পুজোর সময় কিনেছিলাম, এই কানের সেটটা সেই সুন্দর, আমার বোনের তো খুব পছন্দ হয়েছিল। কেনা কানে বেশি নেবো না, কারণ সোনার কানের সাথে এসব বেশি ভালো লাগে, শাড়ি টাড়ি এসব বেশি হাবি জাবি কেনা জিনিস নিয়ে গিয়ে লাভ নেই। এই দেখো আমার কানের, দেখো পুরো খাজানা, অনেক আছে, পরি না না পরি, ড্রেসের সাথে ভালো লাগে কানের এইসব ম্যাচিং কানের শাড়ির সাথে সোনার জিনিসটা আমার কাছে বেশি ভালো লাগে, তো তার জন্য এইটা নিয়ে নিতে হবে খোপা টোপা করার জন্য। এটি দেখি এর মধ্যে তো আসবেও না, দেখি কিভাবে নিই, এটার মধ্যে নিই না কি করি। আর এই যে জামা কাপড় সব বার করে নিয়েছি, এখনও জুতো টুতো অনেক কিছু, এই যে হ্যান্ডব্যাগটা দেখো ভরলাম, এখন অনেক জিনিস যাবে এর মধ্যে। এই যে এই আয়নাটা আমার থাকেই সাথে, আর ওই যে উইপস, অনেক কিছু নিয়ে নিয়েছি, যা যা লাগবে না লাগবে, ডকুমেন্টস ফকুমেন্টস সব ব্যাগেই রাখি।
সানগ্লাস, ময়েশ্চারাইজার ক্রিম নিলাম, কারণ মেকআপ করতে গেলে ময়েশ্চারাইজার ক্রিম নিতেই ভুলে যাব। কারণ এই যে গরমের ক্রিম ধরো এটা মাখা হচ্ছে, এটা না মাখলে তো হবে না, ময়েশ্চারাইজার ক্রিম আগে লাগাতে হবে। তো ওটা নিয়ে নিয়েছি, ওই যে নিচে ওটা ফ্রিজে রাখা ছিল। আমি ময়েশ্চারাইজার ক্রিম এখন তো আর লাগছে না, সবে মোটামুটি নিয়েছি। এই যেগুলো নতুন কেনা হয়েছে সব বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। খুব এই যে আর একটা বেরোলো, এই যে মধ্যে সব আরেকটা, এটা নিয়ে যাবো। নেবো এটা নিয়ে যাবো না, গরমে পরা যাবে না। নিলে ভালো হতো কিন্তু নেবো না, জ্যাবরা জিনিস ভালো লাগে না, এইটা নেবো। তো এই যে এই জুতো কটা নেওয়া হয়েছে, এখনো 3 জোড়া 3টে হাওয়াই চটি যাবে, তোজোর পাপার 2 জোড়া জুতো যাবে, 1 জোড়া পরে যাবে আর 1 জোড়া নেওয়া যাবে। আর একটা বাইরে আছে বলে এখন আনলাম না। আর এই যে দেখো জামা কাপড়, দেখেছ এক গাদা হয়ে গেছে, এর মধ্যে থেকেও কিছু ছাড়তে হবে না, এত নিয়ে গেলে হবে না, ধরবে না ব্যাগে তাহলে। আর এই যে এখানে 2টো ব্লেজার আছে, দুজনের নতুন পরবে। গরম যা গরম, কি পরতে পারবে কিনা জানি না। তোজোর একটা আছে, তোজোর পাপার, ওগুলো সব নতুন। তো যাই হোক ওগুলো কেনা হয়েছে। আর এই যে তোজোর এই জুতোটা কেনা হয়েছে, আর আমার এই যে এই জুতোটা কিনেছি, খুব সুন্দর জুতোটা। তো এই যে এটা নিয়ে যাবো, আর এটা নিয়ে যাবো, শাড়ির সাথে হিলই ঠিক আছে, আর এটা পরে নেবো বাস, আমি বেশি নিয়ে যাবো না। তো এই হলো মোটামুটি, এখনো সব কিছু নেওয়া হয়নি, এখনো অনেক কিছু জিনিস যাবে। আর তাছাড়া কালকে তো গোছাগুছি আছেই। আর এখন বেজে গেছে 1:10 বেজে গেছে। অটোওয়ালা আঙ্কেল মনে হয় আবার যেতে পারবে না, আমাকে 10 মিনিটের মধ্যে স্নান ধান করে পুজো করে রেডি হয়ে তোজোকে আবার আনতে বেরোতে হবে। 1:40 ছুটি, ওই 1:25 দিকে বেরোবো, 1:20 মধ্যে বেরোতে পারবো না। যাই হোক, কেননা ওই অটোওয়ালা আঙ্কেল মনে হয় ম্যাডামকে আনতে যাবে। অন্যদিন ম্যাডামের 2:15 ছুটি হয়, তা বললো আজকে ম্যাডামের তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। আমি ফোন করে বলছি, তা ফোন করেনি, মানে মনে হয় আসতে পারবে না। তো যাই হোক, আমি নিজের মতো আমাকে তো হেঁটে যাওয়ার জন্য রেডি হয়ে যেতে হবে, এই গরমে মরে যাবো হেঁটে যেতে গিয়ে, বাবা যা গরম। তো যাই হোক চলো, এই যে মোটামুটি রেখেছি, এখন থাক, তারপরে তোজো ঘুমালে পরে দেখি আবার এর থেকে ছাড়বো। এত নিয়ে যাওয়া যাবে না, জামা কাপড়ই মনে হচ্ছে অনেক হয়ে গিয়েছে। তাছাড়া তো অনেক জিনিস এখনো আছেই ধরো এক্সট্রা, তাছাড়া কালকেও কিছু প্যাকিং তো আছেই ধরো, ব্রাশ, কলগেট, তারপরে হচ্ছে তোমার আরও অনেক কিছু, জল, টিফিন বক্স, খাবার নিয়ে যাবো সেই টিফিন বক্স, জলের বোতল টোতল, এটা ওটা হ্যাড্ডা ভ্যাড্ডা জিনিস অনেক কিছু নিতে হবে এখনো। ওখানে সব মোটামুটি রেখেছি, ওষুধগুলোও নিয়ে নিয়েছি একবারে। তো যাই হোক চলো, হাত চটিগুলো তো দেখতেই পেলে নিচে রেখেছি, আমি পট করে তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে নিই। এই যে চলে এসেছি, এক্ষুনি গেট খুলে দেবে। 1:37 বাজে অলরেডি, 1:40, 1:38 গেট খুলে 2 মিনিট আগে। চলো, চুনের মতো গরম, আমরা হেঁটে হেঁটে যাই না, কি করবো, অটোওয়ালা এলো না, ভিতর দিয়ে জীবন শেষ। গিয়ে আগে এসি চালিয়ে 10 মিনিট ঠান্ডা হবো, তারপরে ওকে স্নান করাবো। বাবা জীবনটা আমার বেরিয়ে গেল। বিশাল গরম লাগছে, জীবনটা আমারও লাগছে। আমি একটু বাঁচি, আমার মনে হচ্ছে দম বন্ধ হয়ে গেল। এমনি হেঁটে যাওয়া, এতখানি আসার, অটোওয়ালা আঙ্কেলটা আজকেই এলো না, রোজ আসে। এই কদিন, এই বললাম না, কদিন আগে বলছিলাম তো, যে এই কদিন এখানে আসার পর থেকে রোজ অটো করে গিয়েছি, একদিন শুধু মনে হয় হেঁটে গিয়েছি, তাছাড়া রোজ অটো করে যাচ্ছি, কারণ প্রচন্ড গরম এখন হেঁটে যাওয়ার মতো পরিস্থিতি নেই। আর এরপরে তো আর যাওয়াই যাবে না, তো সেই জন্য আর কি করা যাবে, এলো না। আমি সেই গিয়েছি তাড়াহুড়ো করে, যেই গিয়েছি 1 মিনিট পরে গেট খুলে দিয়েছে, 1 মিনিট গিয়ে দাঁড়াতে পেরেছি, 40 টাইম, 1:38 খুলে দেয় গেট। তো যাই হোক, একটুখানি 10 মিনিট বসে আগে চেঞ্জ করে নিই, নাইটিটা পরে নিই, চেঞ্জ করে। আর তো যে ওইদিকে ড্রেস খুলে, জামা খোলাও হয়ে গেছে। তো চলো ওকে খুলে দিই। ও ফুলের প্যান্টটা আছে বস, ওই তো প্যান্টটা খুলে গেল, নিচেও তো ছোট প্যান্ট আছে, ওটাই পরে থাকো। আর এই যে তোজোরও খিদে পেয়ে গিয়েছে, বলছে মাম্মা তাড়াতাড়ি করো, খুব খিদে পেয়েছে। যে মিষ্টি দই নিয়ে আসছিল, একটা তোজোর একটা আমার। আর এই যে টিফিন বক্সগুলো সব বার করে রেখেছি, আর ওদিকে পিডিয়াশিওর হরলিক্সের ডিব্বাটাও রেখে দিলাম, বিকালে যখন ও দুধ দিয়ে খাবে। এবার এই তরমুজটা খেয়ে নিবি, সকালে যেটা ছিল পাপা খেয়ে নিয়েছে, আমি একটুখানি নিয়েছিলাম। এগুলো সব মেজে টেজে রাখবো। আর এই যে ভাত টাত বেড়ে নিয়েছি, আর ওখানে সব বাসন আছে, এগুলো ফ্রিজে রাখবো। এখানে এই যে তোজো পটল ভাজা তো খেতে চায় না, ওই জন্য ডিম সিদ্ধ, আলু ভাজা, পাঁপড় ভাজা, ও পাঁপড় অলরেডি একটা খেয়ে নিয়েছে, আর ডালের ওপরেই দিয়ে দিয়েছি। আর আমারও টক ডাল, পাঁপড় ভাজা, ডিম সিদ্ধ, আলু ভাজা, পটল ভাজা, ভাত। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এই যে ঘুম ঠিক মতো হয়নি, ঘুমিয়েছিলাম, যে তোদের ম্যাম আবার ফোন করেছিল। আর আমার দেখো, আমার মানে কোনো অকেশান বলো
দুর্গা পুজো বলো, কিছু থাকলেই আমার নখ ভাঙবে। নখটা গেছে উপরে পুরো, অনেক কদিন থেকে ভেঙে আছে, কিন্তু আমি টিকিয়ে রেখেছিলাম, ভাবছিলাম যদি বিয়ে পর্যন্ত টিকে যায়, কিন্তু গেল ভেঙে। কালকেই নেল পলিশ করেছি, গেছে ভেঙে। কী করা যাবে, কি বাজে লাগছে দেখো, একদম বাজে লাগে নখ না থাকতে, কিছু করার নেই। তো যাই হোক, আর হচ্ছে তোমার এই যে তোজোকে নিয়ে পড়াতে বসিয়েছি, ওর হোমওয়ার্কগুলো করিয়ে নেব, দিয়ে তারপরে তোমার এই যে এখানে এইসব বই খাতা টাতাগুলো যেগুলো না নিলে নাই, মানে সব বই নিয়ে যেতে গেলে ব্যাগেই ওর বইয়ের খাতারই জায়গা থাকবে না, মানে এত জায়গা লাগবে। তো এখানে 6টা খাতা, একটা ডায়েরি, আর এখানে অনেকগুলো বই নিয়েছি, অর্ধেক বই নিয়েছি, অর্ধেক নিচ্ছি না, যেগুলো না নিলে নাই সেগুলোই নেবো। আর যেগুলো যেমন শুক্রবারে আর শনিবারে মানে সব আলাদা রুটিন, অন্য অন্য বই, সেই বইগুলো বেশি নিয়ে নিই। ওর মধ্যে 2-3টে নিয়েছি, তাছাড়া এখনও 4-5টা বই আছে, ওগুলো নিয়ে নিই। ওটা তো সপ্তাহে শুধু 2 দিন, ও বাড়ি এসে আস্তে আস্তে করিয়ে দেবো। যদি কিছু পেন্ডিং থাকে ম্যাডামকে বলে দেবো যে 2-1 দিন পেন্ডিং থাকবে ম্যাডাম, তারপরে সব করিয়ে দেবো। ও ম্যাডাম কিছু বলবে না, খুব ভালো ম্যাডাম। তো যাই হোক, আর এগুলো সব খাতা টাতাগুলো সব নিয়ে নেবো, সব করিয়ে দেবো, হোমওয়ার্ক ক্লাস ওয়ার্ক যা দেবে সব করিয়ে দেবো। তো চল, তো তোর পাপা সকালবেলা কি বলছিল জানিস, বলছিল যে একবারে হচ্ছে থেকে গেলেই হতো, কি বিয়ের সময় তাহলে হচ্ছে যেতে পারতে। তোর পাপা মনে আতাও আছে, কেন বলতো, এই কথা বলছিল বাড়িতে 1 মাস পড়াশোনা করতে। বাড়িতে করলে কি করে হতো, তুই ফার্স্ট ডে স্কুলে গেছিস, এখানে এসেই তো বই টই সব নেওয়া হয়েছে, বই খাতা সব নেওয়া হয়েছে। ওখানে থাকলে বই খাতাই বা কোথায় পেতিস, আর হোমওয়ার্ক ক্লাস ওয়ার্ক করতিসই বা কি করে, তাই না? পাপার মনে হয় কিছু মাথায় নেই, এখানে এসেই তো বই খাতা নিয়ে তারপরে মলার টলার দিয়ে তারপরে স্কুলে পাঠালাম। সেটা তোর পাপার আর মনে নেই। পাপা বলছে বাড়িতে একবারে থেকে গেলে হতো, তাহলে বই খাতাই বা পেতাম কি করে, পড়াতামই বা কি করে, ওকে বলো তো। আমারও খেয়াল নেই তখন ও যখন। তো এই যে তোর বই খাতাও নিয়ে চলে আসলাম, এখনো অনেক কিছু জিনিসই যাবে, টুকটাক যেগুলো সব মনে টনে পড়ছে সব নিয়ে আসছি। আর এই যে পড়াশোনা হয়ে গেছে, এখন বাজে 8:45 বাজে, পড়াশোনা শেষ কমপ্লিট। দে ওটা দেখাই দে, এই যে তো যে ডক্টরকে বলেছিলাম, ও তো একটা অন্য ক্রিম মাখতো, বলেছিলাম যে একটু ভালো দেখে একটা সুন্দর একটা ক্রিম লিখে দিতে। তো এটা দিয়ে, এটার দাম দেখো কত দাম, অনেক দাম, যে 1259 টাকা দাম, 1200 টাকা নিয়েছিল। কালকেই পেয়েছে, অনেকদিন অর্ডার দিয়ে এসছে, 1 সপ্তাহ আগে অর্ডার দিয়ে এসছে, দিয়ে কালকে পেয়েছে। এটাই মাখাবো এখন, কারণ ও তো যে অনেক কালো হয়ে গেছে। আগে অনেক ছোটবেলায়, এখানের ওয়েদার প্রচন্ড বাজে, আমিও অনেক কালো হয়ে গেছি। দিল্লি থাকতে কোনো বলছিল দিদি তুই কি চকচক করতিস, মুখ টুক তোর কি ফর্সা ছিল, অনেক কালো হয়ে গেছিস। এখানের ওয়েদারটা ভালো না, সেই কারণে আমি অনেক কালো হয়ে গেছি আগের থেকে। আমি নিজেই বুঝতে পারি, আয়নায় মুখ দেখলে গাটা কত পরিষ্কার, কিন্তু মুখটা কালো হয়ে গেছে আমার বেশি। হাত পা গাটা পরিষ্কার, কিন্তু মুখটা একটু কালো হয়ে গেছে বেশি। কালো মানে সেরকম কালো না, মানে যেরকম ছিলাম তার থেকে কালো হয়ে গেছে, এই না তার মানে যে পুরো কালো কুচকুচে হয়ে গেছে, সেটা না, যেরকম ছিলাম তার থেকে একটু মানে আর কি কালো হয়ে গেছে। আর তোজও হয়ে গেছে, তোজোর হাতটার দেখো কি অবস্থা। কালকে একটা দোকানে গেছিলাম, তা হলো না, বলছিল রেখে যেতে, আমরা রেখে যাবো না, মাছ দিয়ে যাবো বাড়ি, ওখান থেকে দেখি কিছু করে আনবো, নয়তো এখানে আসবো আবার, এসে তখন তোজোকে কিনে দেবো এখান থেকে। আর এই যে এই ক্যালকুলেটার वाला জ্যামিতি বক্স নেবে বললো, পেন্সিল, রবার, ইরেজার, এই ইরেজার মানেই তো রবার, শার্পনার সব নিয়ে নিয়েছি। পেন্সিল দে ছাড়, অত দেখা থাকে না, ছাড়। ভালো জামা প্যান্ট যাবে, নিয়েছি ওর মধ্যে যে কটা নেবে বেছে বেছে, একটা নেবে না বললো, যাবে সব এটাই তো ভর্তি হয়ে যাবে, এটাও মনে হচ্ছে পুরো ভর্তি হয়ে যাবে। হবে না বলো, বিয়েতে যাওয়া মানে জিনিস টিনিস তো বেশি তো হবে, এগুলো ঢুকিয়ে নিই। এইভাবে নিলে তো সব ভুলে যাবে, চিন্তা করে আপাতত রাখছি তো।
ছিল যে এর মধ্যে রিকভারি থেকে কিছু খালি করতে হবে, একটু বাবা কি করে এসে থেকে বার করতে হবে কিছু বাইরে কিছু এতে ট্রান্সফার করতে হবে যা লাগছে। থাক আপাতত, এখন থাক, ও এসে দেখবে তুমি কি করবে না করবে। তো চলো প্যাকিং কমপ্লিট, আর এইগুলো থাক, এসব জুতো ফুটো সব প্লাস্টিকে নিয়ে তারপরে নিতে হবে এই ব্যাগে। এখন তিনটে হয়, যদি আমারটা নিয়ে নিয়েছি তো দুধটা পকেটটা সব নিতে হবে, এটাও পুরো ভর্তি হয়ে যাবে, খাবারের ব্যাগ হবে, কিছু করার নেই হবে। এই ব্যাগটাকে চেঞ্জ করবো, এত ব্যাগটা আর কিছু নেই, এসব করাই হচ্ছে না, কিনতে গেলে এখন টাকা লাগবে, সে আর হচ্ছেই না, চলে যাচ্ছে বলে আর চেঞ্জ করে। তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে 10:05, আর এদিকে এই যে আমার ঘাড় পিঠ কোমর ফেটে যাচ্ছে, এত ব্যথা করছে সারাদিন, একটু সময় পাইনি এই ব্যাগ গুছাতে গুছাতে, এটা ওটা করতে করতে পুরো। তো যাই হোক, আর এই যে 3টে ব্যাগ হয়েছে, আর ওই খাবারের ব্যাগ এক্সট্রা আলাদা করবো না, ওই বড় মানে উপরে যে ব্যাগটা রাখা আছে ওই ব্যাগটা আসলে অনেক ইয়ে হয়ে গেছে, তো উপরটা উঁচু হয়ে গেছে, তার জন্য আমি বললাম এই দুটো উপরে উঠিয়ে রাখি, তাহলে একটু নিচু হয়ে যাবে। তোজো বলছিল পিট ব্যাগ নেবে, আমি বলছি পিট ব্যাগ আর নিতে হবে না, তোকে এক্সট্রা ব্যাগ করিস না, ওর পাপার ল্যাপটপের ব্যাগ হবে একটা ধরো, আর ওর মধ্যে খাবার চলে আসবে, উপরেরটা পুরো ফাঁকা আছে, আর নিচেরটা ভারী হয়েছে, আসার সময় নিচেরটার থেকে উপরের ব্যাগে কিছুটা নিতে হবে না, তো অনেক ভারী, অনেক বড় ব্যাগ না। তো যাই হোক চলো, আর এই ঘরে রাখা হলো ব্যাগটা। তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, প্যাকিং কমপ্লিট, তো বাড়ি যাচ্ছি, খুব মজা লাগছে, তো জানি আরেকবার বলে দিলাম। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।